Hello friend, good morning, welcome to your channel Crack WTED প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কিভাবে তোমাদের প্রিপারেশন নিলে সুবিধা হবে সেরকম একটি স্টাডি প্ল্যান নিয়ে কিন্তু আমরা গতদিন আলোচনা করেছিলাম। তো যারা পূর্বের ভিডিওটি দেখেছো তারা কিন্তু অলরেডি জেনে গেছো যে স্টাডি প্ল্যানে তোমাদের আমরা কিছু বিষয় শেয়ার করে দিয়েছিলাম, যেগুলি ছিল ইন্টারভিউ কিভাবে তোমরা ট্যাকেল করবে, যার জন্য বরাদ্দ ছিল কত 5 নম্বর। তো আজকে আমরা ডেমো নিয়ে আলোচনা করব। তো তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের এই কিউআর কোডটি স্ক্যান করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও এবং বেল নোটিফিকেশনটিকে অন করে দিও। এবং আমাদের ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইকই কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানানো মোটিভেশন যোগায়। তো প্রত্যেকের জন্য রয়েছে ফ্রি পিডিএফ, কিভাবে পাবে তার জন্য বিস্তারিত ভিডিওটি দেখো, প্রত্যেকে বিনামূল্যে এটি পাবে। তো আজকে আমি আর ইন্টারভিউ ডিটেলস নিয়ে আলোচনা করছি না, যে 5 নম্বর কিন্তু এখানে বরাদ্দ রয়েছে, আর বাকি যে 5 নম্বর প্রত্যেককে যেভাবে দেখিয়েছি সেভাবে তোমরা ওইটি দেখে নেবে, এবং এই ভিডিওটি দেখবার আগে পার্ট 1 অবশ্যই দেখে নেবে তোমরা। তো এই 3টে ভিডিওর কথা আমি বলেছিলাম যে এই 3টে ভিডিও অবশ্যই তোমরা দেখে নেবে। তো আজকে যে আলোচ্য বিষয় সেখানে চলে যাই, যে ডেমো টিচিং। দেখো, ডেমো টিচিং এর আগে আমি কয়েকটি বিষয় এখানে তুলে ধরেছি, যে সমস্যা রিসার্চ দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে ভুলটা করে, তো তোমাকে সে ভুলটি করা যাবে না। অনেকেই ভাবছো আমি তো এই বিষয়গুলো জানি, বোর্ড মুছতে হবে, এ করতে হবে, ও করতে হবে, সবই তো আমি জানি, নতুন কি আর এগুলো, অর্থাৎ স্কিপ করে চলে যাই। দেখো, বিষয়টি এরকম যে আমরা প্রত্যেকে জানি যে বোর্ড ভালো মুছে আসতে হবে, কথা জড়িয়ে যাওয়াটা ভালো না, কিন্তু আলটিমেট সেই ইন্টারভিউ বোর্ডে বহু ক্যান্ডিডেটের এরকম দেখা গেছে, আমরা প্রিভিয়াস ভিডিও দেওয়া আছে সেগুলোকে তোমরা দেখতে পারবে লাইভ। অনেকেই বলেছে যে স্যার বোর্ডটি মুছে আসতে ভুলে গেছি আমি। এটি হবে, কিন্তু এটি তোমার ক্ষেত্রেও হতে পারে। তো তার জন্য কি করতে হবে? প্র্যাকটিস। বাড়িতে যদি প্র্যাকটিস করো বারবার, তবে হয়তো এটি মনের সাথে গেঁথে যাবে এবং তখন এই ভুলটি আর তুমি করবে না। যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমারও এই ভুলটি হতে চলেছে, এটুকু আমি বলছি না, মিলিয়ে নিও। দেখো, বোর্ড না মোছা, তো নর্মালি যেটি হওয়া উচিত যে তোমার আগে যে ক্যান্ডিডেট ছিল সেই ক্যান্ডিডেটটা কিন্তু বোর্ডটি মুছে দিয়ে যাবে, বোর্ডটি মুছে দিয়ে যাবে। অর্থাৎ তুমি গিয়ে যখন বোর্ডটি দেখবে তখন কিন্তু বোর্ডটি ফাঁকা পাবে, অর্থাৎ তুমি ডেমোটি সুন্দরভাবে দেবে। এবার তুমি যদি না মুছে আসো তাহলে তোমার পরবর্তী যে ক্যান্ডিডেট তার তো অসুবিধা হবে, তাহলে তোমার তো দায়িত্ব যে তুমি যেটা করেছো সেটা মুছে দিয়ে আসা। সুতরাং এটি যেন ভুল না হয়, তুমি ডেমো টিচিং দেওয়ার পরে ডেমো যখন স্যারদের পারমিশন নিয়ে স্যার এটিকে আমি মুছে দিতে পারি, তো সেই পারমিশন নিয়ে তুমি কিন্তু এটি মুছে দেবে। ওয়ার্ক নম্বর 1। দ্বিতীয় যে প্রবলেম, আগে প্রবলেমগুলো শেয়ার করি তারপরে বাকিগুলো শেয়ার করছি। কথা জড়িয়ে যাওয়া। ইন্টারভিউ রুমে যেন কোনোভাবে কথা জড়িয়ে না যায়, এর জন্য কি করতে হবে? ক্যামেরার মাধ্যমে নিজের ভিডিও, নিজের ডেমো করার সময় ভিডিও করে তোমরা দেখো, তারা নিজেরাই বুঝতে পারবে যে কথা জড়িয়ে যাচ্ছে কিনা। টিএলএম ইউজ না করা। ইন্টারভিউ রুমে ডেমোর মতো ডেমো দিয়ে গেলাম, মুখে বলে বলে চলে গেলাম, কিন্তু টিএলএম এর কথা কিন্তু ভুলেই গেলাম। এটি হয় কারণ স্ট্রেসের বশে কিন্তু আমরা অনেক কিছু ভুলে যাই। তো তার জন্য প্র্যাকটিস করতে হবে টিএলএম। এবার বলতে পারো তাহলে টিএলএম কি আমি বাড়ি থেকে নিয়ে যাব? অনেকের মনেই প্রশ্ন আসবে। না, তুমি কিন্তু বাড়ি থেকে বা বাইরে থেকে কিছুই তোমাকে অ্যালাউ করা হবে না, এবং টিএলএম নিয়ে যাওয়ার এই ভুল চিন্তা বা ভ্রান্ত চিন্তা করো না। অনেকের ক্ষেত্রে দেখা গেছে কিন্তু পিঠে করে টিএলএম নিয়ে চলে গেছে, কিন্তু এটি কিন্তু হবে না, ইন্টারভিউতে অ্যালাউ হবে না। এবার তাহলে স্যার আমি ইন্টারভিউ কোথায় পাবো, টিএলএমটা কোথায় পাবো? টিএলএম কিন্তু তোমার সামনেই থাকবে। কি থাকবে? পেন থাকবে, জলের বোতল থাকবে, ইন্টারভিউ রুমে কোনো ফাইল থাকতে পারে, লেখার কাগজ থাকতে পারে, একটি পেন থাকতে পারে, একটি গ্লোভ থাকতে পারে, একটি বোর্ড থাকতে পারে, নিজের হাতের আঙুল আছে, চোখ আছে, 5টা ইন্দ্রিয় আছে, ক্লাসরুমে বা ইন্টারভিউ রুমে ঘড়ি আছে। এই বিষয়গুলিকেই তোমার ইউজ করতে হবে, এই বিষয়গুলিকেই টিএলএম হিসাবে ইউজ করতে হবে। কিভাবে করতে হবে? তার জন্য টপিকটা নির্বাচন হওয়াটাও কিন্তু সঠিকভাবে প্রয়োজন। আমি যা ইচ্ছা মনে হলো একটা ডেমো দিয়ে দিলাম, এতে কিন্তু ক্রস কোশ্চেনের মুখে পড়ে যাবে এবং আরো সমস্যার সৃষ্টি হবে। গেল, আমি ডিটেলস আলোচনা করছি যে টিএলএম কিভাবে ইউজ করবে, কোথায় পাবে, কি করবে।
এবং টপিক কিভাবে নির্বাচন করবে। অযথা টপিকের ভেতরে প্রবেশ করা। তোমাকে একটি ডেমো দিতে বলা হয়েছে, ধরো আমি বলে দিলাম যে পদার্থের অবস্থা, তিনটি অবস্থার মধ্যে এখানে রয়েছে কঠিন, তরল, গ্যাসীয়। তুমি সুন্দর করে এইটা আলোচনা করতে করতে চলে গেলে পদার্থের যে চতুর্থ অবস্থা অর্থাৎ প্লাজমা অবস্থা। তো ইন্টারভিউ রুমে তুমি ক্লাস 3-4 এর জন্য করাচ্ছ, তো সেখানে এইটি বলার দরকার ছিল না। হয়তো তোমার ফিজিক্সের ব্যাকগ্রাউন্ড, হয়তো তোমার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, তুমি ভাবছো যে আমি তো এটা জানি, বলে দিই, জাহির করে দিই, কিন্তু না, এতে কিন্তু তুমি অন্য একটি প্রশ্নের সম্মুখীন হবে, দেখা গেল সেটি তুমি পারলে না। এবার যদি মনে করো যে না আমি অবশ্যই ফেস করতে পারবো, নিশ্চয়ই বলতে পারো, তবে কোন ক্লাসের জন্য তুমি ডেমো দিচ্ছ সেটিও কিন্তু তোমার ভেবে চিন্তে তারপরে এই বিষয়গুলিকে বলা উচিত। জাস্ট আমি অ্যাজ পার এক্সাম্পলের জন্য আমি কিন্তু এই বিষয়টিকে তুলে ধরলাম। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই বিষয়টি খেয়াল রাখবে, অযথা টপিকের ভেতরে কখনোই যাবে না। নেক্সট, আমি এখানে দুটি টপিক দেখাচ্ছি। দেখো, জুঁই ফুলের রুমাল রয়েছে, গাছ বসাবো রয়েছে। হঠাৎ করে এটি আমার দেখানোর কারণটা কি, আসছি সে বিষয়ে আসছি। তার আগে বলি প্র্যাকটিস কিভাবে প্র্যাকটিস করবে। যেভাবে তোমাদের ইন্টারভিউ গাইড নিতে বলেছে সেভাবে তো তোমরা নেবেই। মেইন একটা হচ্ছে ক্যামেরা ভিডিও, একদম সহজে। নেক্সট 2 নম্বর হচ্ছে মিরর। এই দুটো যে প্র্যাকটিস করবে, ব্যবহার করবে, তার কিন্তু প্র্যাকটিস অনেক ভালো হবে। এবং 3 নম্বর আর একজন কি, আননোন পার্সনের থেকে কিন্তু আননোন পার্সনের দ্বারা কিন্তু ইন্টারভিউ নেওয়া, এই 3টে বিষয় কিন্তু খুবই ভালো, প্র্যাকটিসের জন্য উপকারী। এবার ডেমোর যে টপিকটা নির্বাচন করবে কিভাবে, দেখো তার আগে দু একটি কথা বলি। দু একটি বিষয়ের মধ্যে যে বিষয়টি রয়েছে, দেখো এমন টপিককে তোমাকে নির্বাচন করতে হবে, যেন সেই টপিকটাকে ছাত্রদের সামনে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় এবং অল্প সময়ের মধ্যে। তুমি একটি ডেমো প্র্যাকটিস করলে সেই ডেমোটি তোমাকে ফুটিয়ে তুলতে, অর্থাৎ মেইন টপিকে প্রবেশ করতে সময় লাগবে 10 মিনিট। অবশ্যই এরকম একটি বিষয় থাকে, ধরো আমি যদি কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করি, ধরো গাছেরা কিভাবে খাবার তৈরি করে, হ্যাঁ সংক্ষেপে দেওয়া যায়, কিন্তু আরো ডিটেলসে যদি ভালো করে বলি তাহলে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো সময় নেবে এমন টপিককে আমি চুজ করব না, কারণ এও হতে পারে তোমাকে 1.5 থেকে 2 মিনিট বা 2.5 মিনিটের মধ্যে কিন্তু ইন্টারভিউটা থামিয়ে দিতে পারে। তো দেখা গেল তুমি তোমার বেস্টটা দিতে যাচ্ছিলে 2.5 মিনিটের পরে, তার আগেই থামিয়ে দিল তোমাকে। তখন কি তুমি বলবে স্যার আমি আরেকটু বলি, আমি আরো জানি কিন্তু বলতে পারিনি? বলতে পারবে না। তাহলে তোমাকে কিন্তু যা আদার্স আরেকটা বিষয় বলে দিই, যে ডেমোর ক্ষেত্রে কি লিখতে হবে। আমি বোর্ডে কি কি লিখতে হবে সেটি পরে একদিন শেয়ার করে দেবো, আজকে জাস্ট বলে দিচ্ছি। বাঁ দিকে এদিকে লিখবে শ্রেণী, বা কোন শ্রেণীতে পড়ছে সেটা, কোন শ্রেণীর ক্ষেত্রে করাচ্ছ সেটা লিখবে, এবং এদিকে লিখবে, ডান দিকে লিখবে বিষয়, এখানে লিখবে বিষয়, এখানে তারিখও লিখতে পারো তোমরা, আর এখানে লিখবে বিষয়, এখানে বিষয়, আর এখানে আজকের পাঠ। এটি তোমরা লিখে নেবে। অনেক সময় এটি লিখতেও বারণ করতে পারে ইন্টারভিউয়াররা, তো তোমাদের যদি বারণ করে তাহলে তো লেখার দরকার নেই, যদি না বারণ করে বা কিছু না বলে তাহলে কিন্তু অবশ্যই লিখবে। এরপরের যে বিষয়টি আমি বলছিলাম, যে ইন্টারভিউ তো তুমি দিচ্ছ, তো সেখানে স্টার্টিং তুমি যে টপিকটা বলছো, এই যে লেখা বা ইত্যাদি ইত্যাদি, তোমরা জানো কি আজকে কত তারিখ, বলো তো আজকে কত তারিখ, আচ্ছা তুমি তো অনেক বড় হয়ে গেছো, বলো তো কোন ক্লাসে পড়ো, এই যে এগুলো লেখার সময় যে লজিকগুলো আমরা বলি যে ইত্যাদি ইত্যাদি, অনেকে দেখা যায় কি এগুলি কিন্তু 1.5 থেকে 2 মিনিট কাটিয়ে দেয় এগুলি বলতে বলতে। আমি বলবো এরকম যেন না হয়। তোমরা এখানে মোটামুটি 30 সেকেন্ডের বেশি 30 সেকেন্ডের বেশি এই বিষয়ে ব্যয় করবে না, মেইন টপিকে ডাইরেক্ট ঢুকে যাও। যদি দেখা যাচ্ছে যে এমনভাবে নিজেকে সেট করো যে তুমি সংক্ষিপ্ত করতে পারবে, আবার লেন্দিও করে ফেলতে পারবে। তো 30 সেকেন্ডের মধ্যে মেইন যে এই সমস্ত কথা, তোমরা ভালো আছো তো, আজকে তো খুব গরম, তাহলে আজকে প্রত্যেকে পাখার নিচে বসেছো, প্রত্যেকে জল খাচ্ছ তো, ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত সমন্বয়মূলক যে সমস্ত কথা রয়েছে যে যার স্টাইলে, সেগুলো কিন্তু করতে পারো। এবার আর একটি কথা আমি বলবো, যখন যে যার স্টাইল বললাম তখন একটি কথা উল্লেখ করে দিই। অনেকের ক্ষেত্রে কিন্তু এটি দেখা যায় যে কিছু একটাকে কপি করছে,
যেমন কোনো একটা ইউটিউব চ্যানেল, কোনো ইউটিউবে কোনো একটা কিছু পড়ানো হচ্ছে, সেটিকে সে কপি করে করে ইন্টারভিউ দিচ্ছে। দেখো, কপি করা ভালো, কিন্তু সেই বিষয়টা যদি এমন হয় যে তুমি করছো, তোমার পরে আরো একজন সে একই জিনিস করছে, আরো একজন একই জিনিস করছে, এইভাবে যখন রিপিট হবে না, তখন ইন্টারভিউ রুমে ইন্টারভিউয়াররা বুঝে ফেলবে যে এটি কিন্তু তোমার তোমার কোনো নিজস্বতা নেই, তুমি কোথা থেকে কোথাও না কোথা থেকে দেখে এসে তুমি এটিকে শুরু করে দিয়েছো। তো সেই বিষয় থেকে কিন্তু সাবধান, সেই বিষয় থেকে কিন্তু সাবধান হতে হবে। তো আমি এটিকে তোমাদের বলেই দিই যে বোর্ডের বাঁ পাশে এবং ডান পাশে কি লিখবে। তো এখানে প্রথমে লিখবে তোমরা শ্রেণী, যে শ্রেণীর ক্ষেত্রে তুমি পড়াচ্ছ সেই শ্রেণীটি লিখবে। এখানে নিচে লিখতে পারো বিষয়, বিষয় অ্যারো দেবে না, এরকম নর্মাল ভাবে দেবে বিষয়। ডান দিকে লিখবে তারিখ এবং নিচে লিখবে আজকের পাঠ, আজকের পাঠ। তো এই বিষয়টি তোমরা লিখে নিয়ে তারপরে কিন্তু ডেমো দেবে। এইবার একটি কথা বলি, এই শ্রেণী বাড়ান, অনেকেই কিন্তু শ্রেণী বাড়ান তালিবর্ষের রফলা একার দন্তের নয় দীর্ঘি দেয়, আবার তালিবর্ষের রফলা একার মধ্যের নয় রস্যিও দেয়। তুমি দেখা গেল কোনো একটিকে ইউজ করছো, অর্থাৎ এটি দিলে, অনেকেই এটি দেয়, এটি দেয়, তাহলে সে কি ভুল? ইন্টারভিউরা কিন্তু দুম করে তোমাকে প্রশ্ন করে ফেললো বা বলে ফেললো যে আপনি তো শ্রেণী বানানটি ভুল লিখেছেন। তুমি তো ভাবলে যা ভুল লিখে ফেলেছি, না স্যার ভুল হয়ে গেছে, শ্রেণী বানান এরকম না, শ্রেণী বানান তালিবর্ষের রফলা একার মধ্য নয় রস্যি বা দন্তন্য রশ্মি বলে দিলে স্ট্রেসের বসে। তো তোমাকে কিন্তু দুটো বিষয় জেনে রাখতে হবে যে তালিবর্ষয় রফলা একার যদি আমি দন্তন্য দিই তাহলে আমাকে দীর্ঘিকার দিতে হবে, আর যদি মধ্যাহ্ন দিই তাহলে কিন্তু আমি রস্যিকার দেবো। অর্থাৎ দুটোই কিন্তু ঠিক, তাহলে দুটো ঠিক হতে গেলে একটা দন্তের দীর্ঘি আর একটা মধ্যাহ্ন রস্যি, এই বিষয়টি তোমাকে ক্লিয়ার করে তার ইন্টারভিউয়ারের চোখে চোখ রেখে উত্তরটি দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু সে বুঝে যাবে না তোমার নলেজ আছে। আচ্ছা, নেক্সট যে বিষয়ে আলোচনা করছিলাম যে কোনো জায়গা থেকে কপি করবে না, এটি আমার ব্যক্তিগত মতামত। তোমরা হয়তো আমার থেকেও অনেকে অনেক বেশি কিছু বোঝো, বোঝাটা স্বাভাবিকও, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত যে কোনো জায়গা থেকে কিছু কপি করবে না। কপি করতেই পারো, নিজের টপিককে কপি করো, সিস্টেমকে কপি করো, কিন্তু টোটাল ডেমোটাকে নয়। প্রত্যেকটি ডেমোর মধ্যে নিজস্বতা বজিয়ে রাখো, তাহলে কিন্তু সেই ডেমোটা আরো চোখা হবে। এই একটি পয়েন্ট উল্লেখ করে দিলাম। কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে দেখে গেলাম, দেখে গিয়ে ডাইরেক্ট সেইভাবে ডেমো দিয়ে চলে আসলাম, এটা কিন্তু ভালো নাম্বার পাবে না। তো আরেকটি যে বিষয়ে যে এমন টপিককে সিলেক্ট করতে হবে যাতে আশেপাশের বিষয়কে শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার করা যায়, মানে টিএলএম হিসেবে ব্যবহার করা যায়। তাহলে টপিক আমার এমন ভাবে সিলেক্ট করব যে টিএলএম কে আশেপাশের বিষয়কেই ব্যবহার করতে পারবে, যেমন যে জলের বোতল রয়েছে, পেন রয়েছে ইত্যাদি বিষয়কে টিএলএম হিসেবে ব্যবহার করবে, এমন ভাবে কিন্তু তোমাকে ডেমোটা সিলেক্ট করতে হবে। নিজেরা মন থেকে ভেবে ভেবে সিলেক্ট করতে পারো, এবং আমাদের পিডিএফ এ কিন্তু এই সমস্ত গাইড সবকিছু দেওয়া আছে যে কোন ডেমোটা কিভাবে দিলে কোন সিচুয়েশন কিভাবে আসতে পারে, ক্রস কোশ্চেন কিভাবে আসতে পারে, মোটামুটি সেটা আলোচনা করা রয়েছে। পিডিএফ নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে পিডিএফ নিলেই, না নিলে আমি পারবো না, কিছু এরকম ভাবার কোনো কারণ নেই। পিডিএফ এ কিন্তু সব বিষয়গুলোকে এক জায়গায় করে সুন্দরভাবে দেওয়া আছে। তো আমাদের যদি পিডিএফ তোমরা নিতে চাও, ফ্রি পিডিএফ যারা নিতে ইচ্ছুক তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে, এবং যারা পেইড পিডিএফ নিতে ইচ্ছুক, 3টে পেইড পিডিএফ আছে মোট, পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3, কোন পিডিএফ এ কি আলোচনা করা আছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, একবার দেখে নিও। আমি আর তোমাদের মূল্যবান সময় নষ্ট করছি না। যারা পেইড পিডিএফ নিতে ইচ্ছুক তারা ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে। 30 তারিখ অর্থাৎ 30/9/2025 পর্যন্ত কিন্তু আমাদের একটি অফার চলছে। টোটাল 3টে পিডিএফ এর যে প্রাইস হয় কিন্তু 457, এটি কিন্তু 350-এ তোমরা পাচ্ছ 30/9/25 পর্যন্ত। যদি নিতে চাও তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিতে পারো। আচ্ছা, পিডিএফ সংক্রান্ত, ফ্রি পিডিএফ সংক্রান্ত যে পাসওয়ার্ড একটি প্রোটেক্টেড রয়েছে, সেই পাসওয়ার্ড কোথায় পাবে তোমরা এই প্লেলিস্টে, ইন্টারভিউ পিডিএফ বুক নামক যে প্লেলিস্ট আছে, এখানে যে ভিডিও আছে সেটি দেখে নেবে, তাহলে কিন্তু পাসওয়ার্ডগুলি সব তোমরা জেনে যাবে। আচ্ছা, আর যে বিষয় ডেমোর জন্য মাথায়